ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক মানুষের সমাগম অনেক ভালো লাগে। আমার ভালো লাগে, তারপরে আমি বারবারই আসি আর কি, ছুটি পাইলে বা বন্ধ হলে। যদি এবার মানুষ একটু কম দেখা যাচ্ছে, কিন্তু সবকিছু মিলে ভালো। আজকের ওয়েদারের জন্য মানুষের এরকম বেশি। যেসব ভোক্তা অধিকার আছে, জেলা প্রশাসন আছে, তাদের সাথে সম্মিলিতভাবে যোগাযোগ করে কোঅর্ডিনেশন করে সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করছি, যেন কোথাও যেন আমাদের ট্যুরিস্টদের ন্যূনতম হয়রানি যেন না হয়। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। দেখতে খুব সুন্দর, ভালো লাগে আসলে, মানে অন্যরকম একটা অনুভব। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বড় বিনোদন কেন্দ্র। তো আমরা প্রতিবারই আসি, এবারও আসলাম। যদিও এবার মানুষ একটু কম দেখা যাচ্ছে, কিন্তু সবকিছু মিলে ভালো। সমুদ্র আমার ভালো লাগে, তারপরে আমি বারবারই আসি আর কি, ছুটি পাইলে বা বন্ধ হলে। পরিবেশ মানে আগে যেরকম দেখছি এরকমই, কোনো চেঞ্জ নেই, তারপর ভালোই লাগে। আমাদের বন্ধু ছিল, সবারই আমাদের বন্ধু। আমরা চাচ্ছিলাম যে একটা এনজয় করি, ফুল ফ্যামিলি আমরা নিয়ে আসছিলাম এবং খুবই ভালো লাগতেছে। কালকে একটু কম ছিল লোক, আজকে প্রচুর লোক, প্রচুর সারা দেশ থেকে আসছে। আমি দুবার আসছি কক্সবাজার, আর আসলে বেশি ভালো লাগে আসতে। তাই কালকে এতটা ওয়েদারের জন্য এতটা মানুষ ছিল না, হয়তো আজকের ওয়েদারের জন্য মানুষের এরকম বেশি। আমাদের ঈদ প্রায় হয় কক্সবাজারের উদ্দেশ্য, কারণ প্রত্যেকবার যখন আমরা কক্সবাজার আসি অনেক ভালো লাগে, কারণ এখানে হাজারবার আসলেও মনে হয় আপনার কক্সবাজারের ঢেউয়ের উতাল পাতাল শব্দ যেন আমাদের অনেক মনটা কেড়ে নেয়। কক্সবাজার না আসলাম আমাদের ঈদ আসলে উদযাপন হয় না। অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক মানুষের সমাগম অনেক ভালো লাগে। প্রতি বছর আসি, খুব আনন্দ লাগে, খুব মজা হয়। গত বছর আসছি, আবার এবার আসছি। ঈদের দ্বিতীয় দিনে আসলে কক্সবাজারে বলতে গেলে 50,000 থেকে লাখো পর্যটকের সমাগম ইতিমধ্যে ঘটেছে এবং বেলা যত বাড়ছে পর্যটকের সমাগম কিন্তু আরো বাড়ছে। এই সময়ে আসলে শতাধিক লাইফ গার্ড রাখাটা খুবই জরুরি। তবে দুর্ভাগ্যবশত আমাদের শুধু 27 জন কর্মী দিয়েই 3টি বিচে আমরা লাইফ গার্ড সেবাটি দিয়ে যাচ্ছি। আমাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে এই সেবা দেওয়ার জন্য। তবে আমরা নিশ্চিত পর্যটকরা যদি আমাদের নির্দেশনা মেনে চলে, এই 3টি পয়েন্টে আমাদের যে 27 জন লাইফ গার্ড কর্মী রয়েছে তাদের দ্বারা যে কোনো অনাকাঙ্ক্ষিত পানিতে ডুবে মৃত্যু ঠেকানো সম্ভব। কক্সবাজারে আগত সকল পর্যটকদের তাদের সার্বিক ব্যবস্থাপনায় আমরা প্রস্তুত এবং তাদের জন্য সব ধরনের প্রশাসনিক দিক থেকে এবং আমাদের হোটেল কর্তৃপক্ষ থেকেও সব ধরনের সুব্যবস্থা আছে এবং আমরা আশাবাদী এবার ঈদে সর্বোচ্চ পর্যটকের আগমন ঘটবে এবং আমাদের রোজার পরে যে পরবর্তী একটা ব্যবসা সেটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই কক্সবাজার বিচে প্রচুর টুরিস্টের আগমন হচ্ছে। এই আগমন উপলক্ষে আমাদের কক্সবাজার রিজনের যে পুলিশ সুপার মহোদয় আছেন, উত্তম স্যার, তিনি একটা সুন্দর নিরাপত্তা প্রোগ্রাম সাজিয়েছেন। এই নিরাপত্তা প্রোগ্রামে আমাদের কলাতলি বিচ, সুগন্ধা বিচ এবং লাগবনি বিচে 3টা টিম রয়েছে। ওই 3টা টিম 24 ঘন্টা 2 শিফটে কাজ করে যাচ্ছে। এছাড়া সাদা পোশাকে 2টা টিম আছে যারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সাদা পোশাকে টুরিস্টদের মধ্যে থেকে কোনো টুরিস্টকে যেন, বিশেষ করে কোনো মহিলা টুরিস্টকে যেন কেউ হয়রানি করতে না পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এছাড়া আমাদের মোটরসাইকেলের টিম আছে এবং পিকআপের টিম নিয়মিতভাবে টহল ডিউটি দিয়ে যাচ্ছে। আর আমাদের ওয়াচ টাওয়ারে বাইনোকুলার নিয়ে ডিউটি করছে, যেন সাগরে যেন কোনো দুর্ঘটনা ঘটলে সাথে সাথে যেন রেসপন্স করতে পারি। এছাড়াও আমি সকল টুরিস্ট ভাই বোনদেরকে বলবো, যারা আসছে আগত টুরিস্ট, তাকে বলবো আমাদের একটা কন্ট্রোল রুম আছে। কন্ট্রোল রুমের নাম্বার হলো 013201600000। এই নাম্বারে রিং করলে তৎক্ষণাৎ আমরা রেসপন্স করি, আমাদের টিম চলে যাবে সেখানে। যেসব ভোক্তা অধিকার আছে, জেলা প্রশাসন আছে, তাদের সাথে সম্মিলিতভাবে যোগাযোগ করে কোঅর্ডিনেশন করে সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করছি, যেন কোথাও যেন আমাদের ট্যুরিস্টদের ন্যূনতম হয়রানি যেন না হয়। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি, বাকিরা চেষ্টার মধ্যে থাকবে।